কাজ এখনো শুরুই হয়নি, অথচ সরকারি নথিতে দেখানো হয়েছে প্রথম কিস্তির 96,600 টাকা পরিশোধ। স্কুলের সীমানা প্রাচীর নির্মাণকে ঘিরে রাতাবাড়ি গাঁও পঞ্চায়েতে উঠল সরকারি অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ। রাতাবাড়ি গাঁও পঞ্চায়েতের 74 নম্বর কালাপানি এলপি স্কুলের সীমানা প্রাচীর নির্মাণের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় বরাদ্দ হয়েছে মোট 3,22,000 টাকা। কিন্তু অভিযোগ, নির্মাণ কাজের নামগন্ধ নেই, অথচ সরকারি নথি অনুযায়ী গত 12 জুলাই প্রথম কিস্তি হিসাবে নাকি 96,600 টাকা স্থানান্তর করা হয়েছে। স্থানীয়দের দাবি, এখনো স্কুলের জমিতে নির্মাণ কাজ শুরু হয়নি, এমনকি একটি ইটও নেকি পড়েনি বলেও অভিযোগ তাদের। সরকারি নথিতে নম্বরযুক্ত ভাউচারের মাধ্যমেও অর্থ স্থানান্তরের তথ্য রয়েছে, আর নথিতে পঞ্চায়েত সচিব মনোজ কুমার সিনহা এবং সভানেত্রী ওয়াহিদা বেগমের ডিজিটাল স্বাক্ষর থাকার কথাও উল্লেখ রয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে যে কাজ শুরু না হলে প্রথম কিস্তির টাকা কিভাবে পরিশোধ করা হলো। শুধু তাই নয়, উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে প্রকল্পের বিবরণ সহ তথ্যফলক থাকার কথা থাকলেও স্কুল প্রাঙ্গণে এখনো সেরকম কিছু দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। অথচ যে স্কুলকে ঘিরেই অভিযোগ, সেটি পঞ্চায়েত সভানেত্রী ওয়াহিদা বেগমের নিজস্ব ওয়ার্ডে অবস্থিত। এদিকে পঞ্চায়েতের বিভিন্ন কাজে সভানেত্রীর পরিবর্তে তার প্রতিনিধি আব্দুল মালিকের হস্তক্ষেপ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তাই এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি অর্থের ব্যবহার থেকে শুরু করে প্রকল্পের বাস্তব অগ্রগতি সবকিছু খতিয়ে দেখার দাবি উঠেছে। আমি তো রাতাবাড়ি জিপির সহসভাপতির প্রতিনিধি। আচ্ছা, আমাদের রাতাবাড়ি জিপির যেজন ভেন্ডার আছেন তার কাছ থেকে আমি জানতে পারলাম যে রাতাবাড়ি জিপির টাকা অলরেডি উঠে গেছে। উনি আমাকে বলেছেন, কিন্তু একটা বা দুইটা স্কিম বাদে বাদ বাকি সব স্কিমের টাকা উঠে গেছে, কিন্তু আমার জানা মতো সব টাকা উঠে গেছে। আমার তো একটা কথা থাকবে এই কাজগুলো করার জন্য, কারণ জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে। গতিকে কাজটা ভালো করে করার জন্য আমি জিপি সভানেত্রীকে এবং আমার বিশেষ করে সচিব, বিডিও মহাশয় সবাইকে অনুরোধ করছি, যাতে পঞ্চায়েতের কাজগুলো সঠিক রূপে যদি না হয় তো গ্রাম অঞ্চলের সব থেকে বেশি সমস্যা থাকে। আর এই সমস্যাগুলো সমাধান করতে হলে পঞ্চায়েত প্রতিনিধিদেরকে মানুষ নির্বাচিত করে। গতিকে এইগুলো কাজ সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্য আমি জোরালোভাবে সবাইকে আবেদন করছি। বিশেষ করে আমি আমাদের রাতাবাড়ি সমষ্টির বা আরকেনগর সমষ্টির বিধায়ককে মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ উনি আমাদের বোর্ড নির্বাচিত করে দিয়েছেন এবং আমি চাই যে এমনভাবে কাজ হোক যাতে উনার কোনো বদনাম না আসে। আর যদি উনার বদনাম আসে, দলের বদনাম আসে, পঞ্চায়েতের বদনাম আসে, তাহলে বিশেষ করে আমি একজন ওয়ার্ড মেম্বার হিসাবে ঘরে বসে থাকবো না। আমি সেটার প্রতিবাদ করব এবং প্রতিবাদ অব্যাহত থাকবো। সবার দৃষ্টি আমি আমাদের জেলা পরিষদের সিও মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ডিসি মহোদয়ের আকর্ষণ করছি এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে যেহেতু আমরা আরকেনগর সমষ্টির এবং আমাদের সমষ্টির বিধায়ক যিনি রয়েছেন উনি কিন্তু খুব ভালো কাজ করেন এবং ওনার নজরে সম্পূর্ণ কাজগুলো আমরা ওনার নজরে নিয়ে আসবো ইতিমধ্যে। এবং যদি আমাদের কোনো সুষ্ঠু সমাধান না পাই, তাহলে বিকল্পভাবে আমরা যে ডিপার্টমেন্টের ইনকোয়ারির জন্য আমরা কাগজ রেডি করে রেখেছি এগুলো দেওয়ার জন্য, তারপরেও যদি আসে না, তাহলে এই কাজগুলো নিয়ে আদালতের দ্বারস্থ হতে আমি বাধ্য হব। বাসী আছে, সরকার আছে, দেখুক তারা কীরকম কাজ হয়েছে না ফিল্ড দেখলে কাজ হয়েছে কিনা হয়েছে তারা দেখো। কাজ হয় না, একটা গার্ডওয়াল আছে সামনের দিকে, এটা বহুত পুরানা আগের গার্ডওয়াল। এখন নতুনভাবে 2 মাস হয়েছে আর কোনো কাজ কর্ম কোনো কিছু হয়েছে না। আমরা কাজটা হইতে লাগবো, তদন্ত করিয়া দেখবো কেবা কারা পয়সাটা উঠাইছে। 2 মাস হয়ে যায়, তদন্ত করে আমরা কাজটা হইতে লাগবো। কাজ এখনো কিছু হয় না।